বানিয়েছি, তোমাদের মতো ভাববে না। কারণ তোমাদের মতো কারুর প্রতি সালাম দিলে নামাজ বাদ, আর আমার নবী পাকের প্রতি সালাম দিলে সেটা হবে আমি আল্লাহর ইবাদত। যারা সাধারণ হবে, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, ওলি হোক, গওস হোক, কুতুব হোক, এক কথায় নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও যদি বলা হয় আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নামাজ বাদ। যদি নামাজে বলা হয় আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নামাজ বাদ। নামাজে যদি বলি আসসালামু আলাইকুম ইয়া উসমানে গনি, নামাজ বাদ। নামাজে যদি বলি আসসালামু আলাইকুম ইয়া মাওলাই আলী, নামাজ বাদ। চিটিংবাজি করার জায়গা পাচ্ছ না? নবী তোমাদের মতো? কে তোমাকে বলেছে? তখন তারা বলছে কোরআন শরীফই বলেছে। কোথায়? কুল ইন কুনতুম তুহিব্বুনা, বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ নিজেই নবীকে বলতে বলছেন আপনি বলুন, নবী কুল বলে দিন, ইন্নামা আনা নিশ্চয় আমি একজন, বাশারুম একজন বাশার, মিসলুকুম তোমাদেরই মতো। তোমাদের নবী কি বলেছেন আমি তোমরা যেমন তেমন, না মতো বলেছেন? কথা বলেন। আল্লাহ কি বলেছেন? মতো বলেছেন না বলেছে তোমরা যেমন আমার নবী তেমন? এটি বলেছেন না বলেছেন তোমাদের মতো, মিসলুকুম তোমাদের মতো? তাহলে মতো কথা বোঝেন। মতো আমিনুদ্দিনের মতো এক বক্তা এসেছিল, আমিনুদ্দিন নয়, আবু জাফর সাহেবের মতো। ওদেরও মসজিদে একজন ইমাম আছে, আবু জাফর সাহেব নন। মতো কথাটা বোঝেন ভালো করে। ওয়াজ খাওয়ার জিনিস না, বোঝার জিনিস। এই ওয়াজ শুনে কেউ আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়, আবার এই ওয়াজ শুনে কেউ চির জাহান্নামী হয়ে যায়। ঠিক না বল? সবার ওয়াজ শোনা যাবে না, সবার ওয়াজ শোনা যাবে না। শুনলে আপনি শেষ। কারণ আমরা মৌলবীরা এমন হয়ে গেছি, যেমন ফুটবল দেখেন, যার পায়ে যখন যায় তখন তার মতো সে লেতোয়। ঠিক এই বক্তারা স্টেজে উঠে যে যখন মাইক পায় সে তখন তার মতো লাথি মারা আরম্ভ করে দেয়। আর সাধারণ আপনারা বলছেন এইদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, ওদিকে একবার ঠেলে, পিছনে একবার, যাবো কোন দিকে রে বাবা? আল্লাহ বলেন তোমাদেরই মতো। এখন এই মতো মেসাল দিতে গেলে আপনাদের সংক্ষিপ্ত ভাবে আরো একটু বুঝাবো বাবা। মনে করেন আমি তিনজন বন্ধু, আমি, আমার আবু জাফর ভাই, আর আমার এই ভাই, এটা আমার ছোট ভাই হাফেজ জোহর আলী সাহেব। ওয়াজ নসিহত করে, আর বুঝেছেন, ওয়াজ নসিহত করে। তা ভাই আমি যাব, ভালো কথা, বুঝতে পেরেছেন? করে। অনেক সময় আমি যদি না থাকি, আমার যদি সময় না হয়, ভাইকে নিলে হবে। কিন্তু আমিনুদ্দিন আর জোহর আলী বা জোহরউদ্দিন এক হবে, জোহরউদ্দিন আর আমিনুদ্দিন এক নয়। আমার ভাই খুব ভালো করে বুঝবেন। এখন আমরা তিনি ভাই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ হাতের আংটি আমার ভাই নিয়েছে। ভাই সত্যি মেজো ভাই, আমি কিন্তু ভাইদের মধ্যে মেজো ভাই, আপনার আংটিটা তো খুব ভালো ভাই, এর দাম 14-15 হাজার টাকা হবে। আবু জাফর ভাই নিয়েছে, নিয়ে বলছে কই দেখি, খুব সুন্দর নকশা, কিন্তু এর দাম 14-15 অত হবে না, 10-11 হবে। এখন মনে করেন আপনাদের জলসার হেড কে, নাম কি? ভালো নাম কি? বাবলুর রহমান একজন আছে, ঝন্টু ডাক নাম, আরো ভালো নাম হয়তো আছে, আমি জানি না। মনে করেন হয় বাবলু ভাই, বাবলুর রহমান ভাই, তিনিও আমাদের জানাশোনা এবং বন্ধুত্ব আছে। এখন উনিও যাচ্ছে,
আমাদের এই তিনজনা এই আংটি নিয়ে আমরা যাচ্ছি বলে আলোচনা, সে ছিল স্বর্ণকার। হ্যাঁ ভাই তোমরা কি আলোচনা করো? তখন ইমাম সাহেব উঠে বলছে কিচ্ছু না ভাই, এই একটা আংটির বিষয় আর। কই দেখি আংটিটা। আংটিটা দিয়েছে, সত্যি নকশা খুব ভালো, একদম সোনার মতো একদম। তখন এ বলতে তালি ওর দাম 300-400 হবে। ইমাম সাহেব তখন বলতে আবু জাফর সাহেব তালি 250-300 হবে। দাম কত ছিল? 14-15, 10-11, কত কমলো? 300-400, 250-300 নাকি? আল্লাহ তো বলেননি তোমরা যেমন মানুষ আমি নবীকে ওই রকম, তোমরা তোমাদেরই তুমি যেমন তেমন, তা নয়। মতো জোহর আলী আমিনুদ্দিনের মতো ওয়াজ করে, কিন্তু আমিনুদ্দিন নয়, ঠিক নেই? আল্লাহ এটাই বলছেন তোমাদের মতো সামান্য একটা আংটি সোনা। উনি তো বলেননি আমার বাবলুর রহমান সাহেব যেটা চাঁদির আংটি, রূপোর আংটি, এটা সোনার আংটি। উনি এও বলেননি যেটা সোনার আংটি, এও বলেননি এটা রূপোর আংটি। কি বলেছেন? একদম সোনার মতো। সামান্য একটা আংটিকে মতো বললে যদি এত নিচে নেমে যায়, আল্লাহ যে আমাদেরকে নবী পাককে আমাদের সঙ্গে তুলনা করে বলেছেন মতো, আর আপনি মনে করলেন সে সত্যি তাই? তাহলে এই বুদ্ধিটা আপনার ব্রেনে আসেনি? কোন হুজুর আপনাকে বুঝিয়েছে যে নবী আমরা যেমন নবী তেমন? জোরে বলেন নাউজুবিল্লাহ। যে এই ধারণা রাখে নবী আমরা যেমন নবী তেমন, সে ব্যক্তির ঈমান নাই, সে ব্যক্তির ঈমান। আর ঈমানই যদি না থাকে তার নামাজ বাদ। কারণ নামাজেই গিয়ে আমরা সালাম দিলাম কাকে? জোরে বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল নামাজ আল্লাহ পাকের রুকু সেজদা, আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর। ওই নামাজে যাওয়ার পরে নবী পাকের প্রতি সালাম দিতে হবে, আসসালামু আলাইকা। আরেকটা বুঝাই, দেখেন আপনারা এখানে আছেন, আমি এসে প্রথমে কি বলেছি ওই স্টেজে উঠেই আসসালামু আলাইকুম। আপনারা তো এখানে অনেক লোক বসে আছেন, একই কথা। যখন একটা লোক রাস্তায় যাচ্ছেন দেখতে পাবেন, তাকেও আপনি কি বলেন? আসসালামু আলাইকুম। একজন মানুষ, তাও বহু বচন শব্দ, 10 জন 20 জন 100 1000, তাও আপনি বলছেন আসসালামু আলাইকুম। ব্যাপার কি? এটা বলবো? আমার নবী চেনো আগে, তারপর তুমি খোদা চিনবে। আর যখন নবী চিনবে তখন আল্লাহ পাবে। আর ওই নবী চিনতে গেলে যা যা দরকার সেগুলোও চেনো। খেয়াল করো। এখন আমার আবু জাফর ভাই যদি রাস্তা দিয়ে যান, আমিও যাচ্ছি, উনি আমাকে দেখে উনি দেখবা আমি দেই, কি বলবো? আসসালামু আলাইকুম বলবো কিনা? আপনারাও কি বলেন? তাই বলেন তো, না অন্য কিছু বলেন? এটাই বলেন তো? একটু কথা বলেন, আমার কথা বুঝবেন বাবা। কেন? উনি তো একজন, তাহলে বলবো কেন বহু বচনের শব্দ? বলা হচ্ছে একের অধিক যখন হয় তখন কুম ব্যবহার করা হয়, আর যখন এক হয় তখন কা বলা হয়। তাহলে একা যখন উনি যাচ্ছে তাহলে আসসালামু আলাইকা, কুম বলবো কেন? নাকি শব্দ তো এটাই। একের অধিক তো নয়, উনি একা, জোহর আলী ভাই একা, তাহলে বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম বলবো কেন? একা তো বহু বচনের শব্দ কেন? একের অধিকের শব্দ কেন? একটাই কারণ, আমার আল্লাহ বলেন বান্দা বান্দি তোমাদের সবার কাছে, নারী যদি নারীকে দেখে তাও কুম বলবে, পুরুষ যদি পুরুষকে দেখে তাও কুম বলবে, এক বহু বচনের শব্দ ব্যবহার করবে। কারণ তুমি একা হলেও তুমি একা নও। আবু জাফর সাহেব একা হলেও তিনি একা নয়। কেন? ওনার কাছে আরো 2 জন আছে।
একজন কেরামান আর একজন কাতিবিন। এই জন্য কুম শব্দ ব্যবহার করতে হয়, একের অধিক শব্দ ব্যবহার করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাককে আমরা কি বললাম নামাজে গিয়ে? আপনারা আমরা কি বললাম? আসসালামু আলাইকা। আসসালামু কি বলেন? আসসালামু আলাইকা বলেন না? বলেন না? তো নবীকে এক বচন ব্যবহার করা হচ্ছে, দুনিয়ার সব মানুষকে বহু বচন ব্যবহার করা হচ্ছে। এই নামাজের আত্তাহিয়াতুই বুঝাতে চাচ্ছে, হে দুনিয়ার মানুষ, নবী তোমাদের মতো না। ঈমান মজবুত করো, আমল পরে করো। কেন? কেন? আমরা পাপী, আমরা গুনাহগার, তাই আমাদের কাছে ভালো মন্দ লেখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ রেখেছেন। তাই আমরা একের অধিক শব্দ ব্যবহার করি। কিন্তু আমার নবী পাকের কাছে কেরামানও নাই, কাতিবিনও নাই। নবী আল্লাহর হাবিব, আল্লাহর মনোনীত। আমার নবী কোন গুনাহ না আগে ছিল, না এখন আছে, না আগামীতেও থাকবে। তাই আমরা নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। জোরে বলে। নবী চেনো না? চোর কোথাকার, নামাজ পড়তেছো, ওই নামাজ কায়েম হবে না। কি হবে তাহলে হুজুর? তোমার সুগার কমতে পারে। নামাজ ওইভাবে উঠা বৈঠক উঠক বৈঠক করলে, মাথা ঠেকালে তোমার সুগার কমতে পারে, কিন্তু নামাজ আরো হাকিকাত বলি। এলে নামাজের হাকিকাত বলতে গেলে আমি আর অন্যদিকে যেতেই পারবো না। দাদাকে আমি ছোট্ট করছি। এখন আপনারা আমরা নামাজে গিয়ে মোটামুটি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহর যতটা পারি কোরআন তেলাওয়াত করেছি, যতটা পারি আমার দিল থেকে, মানে মুখে মুখে আমরা সব গেয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মনে আছে? খেতে তো স্বাদ দেওয়া হয়নি, খেতে সার দেওয়া হয়নি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঋণের টাকা নিতে এসেছিল বাড়ি, সেটাই বলেনে ঘুরতেছে আর মুখে পড়তেছে। আচ্ছা আপনারা বলেন নামাজ হচ্ছে? এরকম হয় না নামাজে গেলে? এই হয় কি হয় না বলেন? দুনিয়ার চিন্তা হয়। যে যেমন কর্মের মানুষ তার তেমন চিন্তা ভাবনা নামাজের মধ্যে হয় না? নামাজ হচ্ছে তো? আব্বাজি আমার, তোমার ওঠা বৈঠা দেখে সুগার কমতে পারে, নামাজ কায়েম হচ্ছে না। নামাজ যদি তুমি কায়েম করতে চাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে তোমাকে বাঁচিয়ে রাখে। নামাজও পড়তেছো, চোখও মারতেছো। এখানকার ছেলেরা ভালো, এরা সব চোখ টোক মারে না। ওদের মেয়েরাও ভালো, ওরাও সব ছেলে দেখলে চোখ মারে, তারে না টাটা টাটা দেয় না, এরা ভালো। নামাজও পড়ে আবার চুরি করে, করে না? তাহলে নামাজ হচ্ছে না। লোকে বলবে হয়তো চাচা নামাজ পড়তে যায় না তাই গেছে। নামাজ মানেই আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্ক। জোরে বলে। ওরে আমার সোনা মানিকেরা, নামাজ আমি এখানে রেখে দিলাম, এক কথায় বুঝুন, নামাজে গেলে আল্লাহ পাক তার বান্দার সঙ্গে এমন সম্পর্ক আমার রাসূল পাক আলাইহিস সালাম স্পষ্ট জানালেন। যখন তোমরা নামাজে যাবে মনে করবে তোমাদের স্রষ্টা, তোমাদের রবকে তোমরা দেখতেছো। হায় আমার উম্মতানেরা, যদি তোমাদের আমল বেশি না থাকে তাহলে তোমরা এতটুকু ভয় রাখবে যে মহান স্রষ্টা আমাদেরকে জগতে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদেরকে দেখতেছে। যার ভিতরে ভয় থাকবে, আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাকের ভয়ে যার অন্তরে, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন সূরা আর রহমানে, কি বললেন? ওলিমান খাফা মাকামা রাব্বি
ফিহি জান্নাত, আমি আল্লাহকে যারা ভয় করে তার স্থান হবে জান্নাত। আমার আল্লাহ আবার বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার ইবাদত যদি হয় ভালো, যে হয় ইবাদতি, তার জন্য হলো জান্নাত। তোমার ইবাদতই তো গন্ডগোল। টুপি পড়েছো লোক দেখানোর জন্য, দাড়ি রেখেছো লোক দেখানোর জন্য, হাব্বা জুব্বা গায়ে দিয়েছো লোক দেখানোর জন্য। সঠিক মুসলমান নয়, সঠিক ইমানদার হতে পারোনি। যদি বলেন হুজুর এই নাকি, হ্যাঁ, আল্লাহ পাক 49 নাম্বার সূরা, সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 তে আল্লাহ নিজে বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না, কিছু আরবের মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন বলে দিন নবী কুল্লাম তুমিনু ওয়ালাকিন, না না না, তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছো, এই জন্য তোমরা আব্দুর রহমান নাম রেখেছো, তাই তোমরা বলতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। হে বাবাজিরা আমার, তাহলে বোঝা গেল ঈমান যাদের ভিতরে মুহাব্বত আমার নবীর, তারা হলো ঈমানদার। আর এই ঈমানদারের জন্য হলো নামাজ, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকেরা, যে কথা বলতে বলতে এখানে এলাম, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি নবী আমাদের মতো, আমরা যেমন তেমন নবী। যারা বলে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে, সালাম দেওয়া, কারণ কি ওরা আল্লাহকে তো মানে কিন্তু নবীকে মানতে পারেনি। ওরা স্রষ্টা তো মানে, তবে ওদের স্রষ্টা একটা নয় 360, কারণ নবীকে বিশ্বাস করেছে তাদের স্রষ্টা কজা, আর যারা নবীকে মানতে পারেনি তাদের স্রষ্টা 360। ক্লিয়ার? এরপরও যদি আপনি মনে করেন যে না 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 না, আমার ভাই, আমার চাচা, আমার দাদু, তো তোমার বাপ, তোমার দাদু, তোমার চাচা কবরে যাবে না। যদি কবরে যায় তো আমাদের নবী যাবে। কবরে যখন আপনাকে শোয়ানো হবে তখনও বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবু জাফর সাহেব। বলে বলে কি বলে? তাহলে আমার নাম বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন। কি নাম বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। হে বাবা, আল্লাহর নামে নবীর মিল্লাতে শুয়ে যাও। আরে যে নবীর মিল্লাতে শুইতে হবে সেই নবী তোমার মতো? আল্লাহ যার প্রতি দরুদ পড়ে সেই নবী তোমার মতো? কে তোমাকে বলেছে জানো না 73টা দল হবে, একটা জান্নাতি হবে? যারা নবীকে আমাদের মতো বলছে ওরা তো ওই দলের লোক। তাদের নামাজ দেখে ভুলো না, তাদের রোজা দেখে ভুলো না, তাদের টুপি দেখে ভুলো না, কারণ বাতিল ওয়ালারাই বেশি ইবাদত করে আর হক ওয়ালারাই দেখবেন তাদের তুলনা ওদের সঙ্গে মেলে না। এটা আমার নবী সুনানে তিরমিজি শরীফের মধ্যে রাসূল সহিহ হাদিস বর্ণনা করেছেন। কি যে তাদের দেখে রাখো, আব্দুল্লাহ ইবনে খায়সারাকে দেখে রাখো, এই ব্যক্তি কপালে নামাজের দাগ আছে, লম্বা হাব্বা জুব্বা আছে, তারপরও সে আমি নবীকে মেনে নিতে পারিনি। এই জন্য এর দল আলাদা দুনিয়াতে থাকবে। নামাজ দেখে ভুলবে না, কোরআন তেলাওয়াত দেখে ভুলবে না, যাকাত দেখে ভুলবে না, জুব্বা দেখে ভুলবে না, তসবিহ টানা দেখে ভুলবে না। কারণ মসজিদ ভর্তি মুসলমান, মুসল্লি তো পাবে, কিন্তু এই অন্তরে ঈমান থাকবে না। এই ঠিক কিনা বলেন? আর কথায় কথায় বলে আমার বাপ দাদারা সব ভুল করে গেছে, ওরাই এখন ঠিক করতেছে। বলে না, বলে না বাপ দাদারা নাকি সব ভুল করে গেছে। শুনে রাখেন, এই কথাই যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে বুঝাবো। আচ্ছা বলেন, আগেকার মানুষ ভালো না এখনকার মানুষ ভালো? আচ্ছা, এখনকার মৌলবীরা ভালো না আগেকার মৌলবীরা ভালো?
আপনি খেয়াল করেন, দেখেন, আপনি নিজে ভাবেন, আগে যখন এত ডাক্তার ছিল না, মানুষের এত টাকা পয়সাও ছিল না, খুব অভাব, আটা ভুট্টা জব মাজলো খেয়েছে, ছেঁড়া প্যান্ট পরেছে, দড়ি লাগানো প্যান্ট চাইতে গেছে কত দূরে। এ বাবা, এগুলো গল্প না, বাস্তব ঘটনা বলছি। এই ঠিক কিনা বলেন? আপনার দাদুর কাছে আপনি জিজ্ঞাসা করে দেখুন, আপনার দাদা আপনাকে বলবে, আপনার দাদি আপনাকে বলবে, আপনার নানা আপনাকে বলবে, আপনার নানি আপনাকে বলবে। এই ঠিক কিনা বলেন? আরে তারাই নাকি খারাপ, এদের চোরের দল নাকি ভালো, এদের বয়স মাত্র ৭৯ বছর। এ চোর কোথার থেকে এলো? নামাজের ঢং রাচিয়ে আমাদের মাঝে। খেয়াল করেন, খেয়াল করেন, সেই বাপ সেই দাদা, তাদের কোরআন শরীফও ঠিক ছিল না পড়া। কত পড়ছেন কিভাবে? আমরা যেমন পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার দাদার কাছে শুনে দেখেন, দাদা একটু পড়েন তো, দাদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে না? পড়ে না? আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম করে না? আচ্ছা আপনি বলেন কোনটা শুনতে ভালো লাগলো? আবার পড়ছি আমি, দুইটাই পড়বো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাদা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনটা ভালো লাগে? আগেরটা ভালো লাগে না? আরে এত সুন্দর তেলাওয়াত। এ বাবা, অনুরোধ করি, আগে যখন অসুখ হতো না, তো ওই ইমামের কাছে নিয়ে যেত মসজিদের খতিব, হুজুর একটু আমার ছেলেটা মরে যাচ্ছে, হুজুর কলেরা রোগ, বসন্ত রোগ হয়েছে, মহামারী হয়েছে, টাকা নাই, আরে পেটে খাবারই জোটে না, জব মাজলো খায়, শুকনো জব চিবিয়েছে। অনেক সময় এমনও ঘটেছে বাবা বাস্তব জীবনে, আটা জোগাড় করে এনেছে কিন্তু কাঠ নেই, কাঠ জোগাড় করতে পারিনি রে বাবা, এখন কিভাবে কি করবে? পানি, আটা পানিতে গুলে, পানি দিয়ে আটা গুলে লবণ দিয়ে চুমুট দিয়ে খেয়েছে। এমন ঘটনা ঘটেছে রে আব্বা। এ যুবক, সেই বাপ তোমার, আহা সেই আব্বা আমার, সেই দাদা দাদি আমার, সেই নানা নানি আমার, বলতে তারা সব ভুল করে গেছে। আর এখন কত সুন্দর মানুষ দেখেন, নামাজি, পরেজগার, টুপিওয়ালা, এমবিবিএস, মুফতি সাহেব, ডবল হজ করেছে, উমরা তো ৫-৭ বার হয়ে গেছে, বড় ধনী। বলি দেশে যে জোহর আলী, তোরে আমি জমি দিলাম ৫ কাঠা, লিখে দেওয়ার পরে কি বলতো ওই জমিটা কিভাবে হাতানো যায়? এখনকার সময় যদি কেউ লিখে দেয়, মনে করেন আমি আমিনুদ্দিন লিখে দিছি ভাইটা, এখনকার যে সময় দেও ভুল করলাম, এখন ওই জমিটার এত পজিশন হয়ে যাবে তো বুঝতে পারি দিত। এখন বলতো এই তোরে আমি জমিটা দিছি, তুই এক কাজ কর, টাকা পয়সা নে, আমার ছেড়ে দে, আর নইলে আমি তোকে দিছি এখন ফিরিয়ে নিতে চাচ্ছি, বলে না? হয় না? এরকম ঘটতেছ না? এ বাবা, কিন্তু আগেকার আমার দাদুরা, আমার দাদারা, দাদিরা, নানা নানিরা যারা ছিলেন, পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের একবার যদি জবানে বলে দিয়েছেন যা তোকে ওই জমিটা দিয়ে দিলাম, লিখিয়ে দেয়নি, মুখে বলে দিয়ে দিলাম, যত দিন বেঁচে ছিল জিন্দেগিতে সেই জমির দিকে আর লোভ করিনি। এই ঠিক না ভুল? তা তাদের ইমান পোক্তা না আমাদের ইমান পোক্তা? এখন অসুখ হলে আর মৌলবীর কাছে ডাকে আনে না, মৌলবী ডেকে আনলে আরো রোগ বেশি হয়, রোগ বেশি হয়। আর যদি তখন ডাক্তার নাই, ওই খতিব সাহেব যিনি সূরা ফাতিহাও এখনকার মতো করে তেলাওয়াত করতে কমই পেরেছেন, জাননেওয়ালারা পড়েছেন, কিন্তু যার বেশিরভাগ জাননেওয়ালা ছিল তারা ওইভাবে পড়েছেন, তারাই আমাদের বাচ্চাদের গায়ে আল্লাহর কালাম পড়ে ফু দিয়েছে, আল্লাহ ওই ইমামের ওসিলায় রোগ ভালো করে দিয়েছে। কেন? কেন? তার অন্তরে ঈমান ছিল। কি ছিল? দাম কিসের? ঈমানের। কিসের দাম? জবানের না, ঈমানের। ঈমান ছিল বিধায় রোগ ভালো হয়েছে। আর এখন
সুন্দর পোশাক, সুন্দর লেবাস, সুন্দর ইবাদত, সুন্দর তেলাওয়াত, ঈমান নাই। এই জন্য রোগ ভালো হয় না। আগে যদি একটা গাছে নারকেল হতো ডাব, তবে আগে ইমামের দিয়ে আয়। আর এখন কি বলতে, এই বেচলি এখন 30 টাকা বিক্রি হবে। মুরগি যদি প্রথম ডিম দিয়েছে, ইমাম সাহেবকে খেতে দিয়েছে, যে ইমাম দোয়া করবে আল্লাহ বরকত দেবে। আর এখন খবরদার দিস নিয়ে যত দিবি তত কমিয়ে যাবে। তাই বলেন আগেকার মৌলবি ভালো না এখনকার মৌলবি ভালো? কথা বলেন, এখনকার মৌলবি ভালো না আগেকার মৌলবিরা ভালো? আগেকার মানুষ ভালো না এখনকার মানুষ ভালো? তাহলে তাদেরকেই বলছেন তারা জাহান্নামে সব ভুল করে গেছে, বাপ দাদারা জাহান্নামে যাবে আর ওই বেটা একা জান্নাতে যাবে। এর মতো চিটিং বাজ থাকার থেকে মেরে ফেলা উচিত। এই ঠিক কিনা বলেন? রাগ করলেন আমার কথায়? একটু দরুদ শরীফ পড়েন, একটু ওয়াজ করি, বুঝাবো। বেশি বুঝালে আবার বুঝিয়ে যাবে অনেকে, হুজুর আর বুঝাইতে হবে না, থাক আমরা বুঝেছি। একটু মহাব্বতে দরুদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া অভ্যাস করো, আমলে পরিণত করো। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি তুমি পড়ো, তোমার জন্য লাভ হবে, কখনো লস হবে না। খবরদার না জায়েজ কায়দায়, না জায়েজ পথে যেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে না। খাবার যখন শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময়তে দেখি একজন ইবলিস শয়তান কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করি, কাঁদো কেন? ইবলিসের চেলা কান্নাকাটি করে, কিসের জন্য কাঁদো? এমন সময়তে আমার নবী বলেন, দেখছো এই ব্যক্তি সে বড় নেককার ব্যক্তি, এই ব্যক্তি খায় বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা কাপড় পরে বিসমিল্লাহির রহমানির রহিম, কাপড় পরার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে ওই শয়তান উলঙ্গ থেকে যায়, কাপড়ের সঙ্গে আর শরীক হতে পারে না। খাওয়াতে বিসমিল্লাহ বলে বলে আর আপনার শয়তান শরীক হতে পারে না। দরজা লাগায় যখন ঘরে ঘুমাবে, দরজা লাগিয়ে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিছানায় প্রথম যায় বিসমিল্লাহির রহমানির রহিম, যখন কাপড় তুলে নেয় লেপ কাঁথা গায়ে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান তার সঙ্গে মিশতে পারে না, সব সময় উঠ থেকে যায়। তাই না খেয়ে না কাপড় পরে উলঙ্গ অবস্থায় কঙ্কাল হয়ে গেছে। আর একজন ব্যক্তি বিসমিল্লাহ বিহীন সব কিছু করে, ওর সঙ্গে যে শয়তানটা আছে সে বড় মোটা তাজা হয়ে গেছে। কারণ একটাই, এই ব্যক্তি বিসমিল্লাহ পড়ে বলে শয়তান তার সঙ্গ দিতে পারে না। আর ওই ব্যক্তি বিসমিল্লাহ পড়ে না বলে শয়তান সঙ্গ দিয়ে ওর সঙ্গে খায়, ওর সঙ্গে কাপড় পরে, ওর সঙ্গে চলাফেরা করে, ওর সঙ্গে ঘুমায়। এই জন্য শরীর ভালো হয়ে গেছে। বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত। আজ থেকে প্রত্যেক জায়েজ কাজে আমরা বিসমিল্লাহ পড়া আরম্ভ করব। হবে তো? হবে তো? বন্ধু আমার খুব ভালো করে বুঝুন, এই বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক বরকত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ সূরা ফাতিহা যখন অবতীর্ণ হয়, ইবলিস বড় 3 বার দুনিয়াতে কান্না করেছে। বাবা একবার সূরা ফাতিহা এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন নাজিল হয়, তখন ইবলিস শয়তান বড় কান্না করেছে। এ যুবকেরা আমার, এজন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আদি বানাবো। যখন আমরা আদি হব, আমাদের সঙ্গে শয়তান আর শামিল হতে পারবে না। যুবক আমার, বড় কথা বলতে আপনারা দুঃখ নিয়েন না। বাবা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যে বিসমিল্লাহ একটি মন্ত্র দিয়েছে, এই মন্ত্রের বড় বরকত আছে। এইভাবে যারা জীবন পরিচালনা করেছে তারা মরার পরও জিন্দা আছে। এজন্য বলা হয়েছে, জমিন মেলি নেহি হোতি, জমন মেলা নেহি হোতা। জোরে বলুন, জমিন মেলি নেহি হোতি, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता।
জোরে বলে। যারা মুমিন ইমানদার মারা গেল এদের কাফন ও দাগ ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ये मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो। ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलो। नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, नबी की पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, ज़ुबां मैली नहीं होती, ज़ुबां मैली नहीं होती, सुखन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं। ज़ोरे बोलो ना सुभान अल्लाह। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं। ज़ोरे कौन सुभान अल्लाह। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। सुभान अल्लाह। আল্লাহর হাবিবের মোহাব্বত নেই তো এই দেহের কোনো মূল্য নাই। খেয়াল করেন, मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। कभी अहले मोहम्मद का, कभी अहले मोहम्मद का बदन मैला नहीं होता। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे बेलायत, नारे हैदारी। আমরা সুন্নি, আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আব্বাসি আমার সোনা মানিক, চলুন আহেলে, আহেলে যারা, আহেল মানে কোথায়? নামাজ বুঝলাম আল্লাহ, নামাজে দরুদ রাসূলুল্লাহ, কিন্তু যখন আবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে আলী ফাতেমা হাসান হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই আলীর নামে দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম আছেন, সকল আউলিয়ায়ে কেরামদের নেতা ও সরদার বেলায়াতের মাল আল্লাহ তার নবীকে দিয়েছেন। আর নবী থেকে আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে